আসসালামু আলাইকুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে থেকে যে দাদুরা বুড়া মোর ভিডিওটা দেখতেছেন আশা করছি সবাই ভালো আছেন। মই আল্লাহর রহমতে ভালো আছি। এখানে এসে পেঁপে লই আইছে আর কি পোম্বা হে পোম্বা এসে বেশি পাইকি গেছে হ্যাঁ মোর পয় খাইতে লইছে হ্যাঁ আজ দিয়ে চটকাই মটকাই ও খায় নাই। পরে এরপর আমরা কাটতে লইছি এখানে আমরাগুলো পাইকে পাইকে গেছে আর মোর তো জানেন না ঠান্ডা জ্বর এক ফির অসুখ বসুখ হইলে হ্যাঁ সহজে কমতেই চায় না। জ্বর যায় একটু কমে হ্যাঁ আবার মাথা যন্ত্রণা থাকে কাশি থাকে মানে হ্যাঁ বিরক্তকর অবস্থা হয়ে গেছে কয়েকদিন ধরে ভিডিও ঠিক মতো ছাড়তে পারি না। গতকালও ভিডিও ছাড়তে পারি না হ্যাঁ সবার ভিডিও ঠিক মতো দেখতেও পাই না। রায়নার আব্বু আমরা এনে থইছে খাইতে কইছে আবার কিছু ফল টল নিয়ে আইছে। আর মোর হয়েছে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি আবার আহামরি করলো বেশি কিছু নয় আবার কইেন না বলে এই কটা ফল হ্যাঁ আবার ভিডিও করা লাগে। আসলে হয়েছে কি যে কালে যেটু আনে সবগুলো ভিডিও করা হয় না কিন্তু মগো রিজিকে যা রাখছে এই তো খাওয়া লাগবে তার রায়নার আব্বু যা আনছে এই তুমি আমি তার ভিডিও করে শেয়ার করতে আসি। তা আপুরা ভাইয়ারা মোর ভিডিওটা স্কিপ করবেন না মোড়েও জানতে পারবেন কোনো বেমালা কিছু। আর নতুন কোনো আপু ভাইয়ারা যদি দেখতে থাকেন ভিডিওর কোনো অংশে যদি একটু ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে মোর পাশে থাকতে পারেন আপু ভাইয়ারা। আর যারা লাইক দেন নাই লাইক দিতে ভুলে গেছেন হেরা সেট করে একটা লাইক দিয়ে দেন। ওটাতে রাতের ঘটনা গেল যে কি আনছে আর শরীর তো একটু বেশি একটা ভালো নাই। এবার বেনহালুটিয়া পেতে ডেল তো রুটি টুটি খায় তা আজকে রুটি খামু না হালকা পাতলা যেহেতু জ্বরটা কমছে কিন্তু ঘরের তো অনেক কাজ যেহেতু মাসের শেষ আবার মাসের শুরু হয়েছে মাসের শুরু তো এখন বাজার ঘাট সব কিছু অনেক ঝামেলা থাকে ঘর সংসারে। তা বেনহালুটিয়া আজ রুটি টুটি ওসব চাটা কিছুই খামু না বড়া বাজি আর বাতাস হয়ে খামু আর লগে দুহরে খাওয়ার লেগে ডাইলও একচুলে বয় দিছি আর হয়েছে যে উস্তা বাজি করবো আর মোর ঘরে আজ একটু কাম আছে হের ফেন হয়েছে যে মুই ঝটফট করি আর কি বেনহেলে নাস্তাও বানাই নাই বেনহেল যদি তুমি নাস্তা বানাই যাই হেলে মোর আর ঘরের কাম হইবে না নাস্তা বানাইতে 10টা বাজে তাই রানমু কখন 1টা বাজে খাইবে কখন আর ঘরের কাম কাজ করবো কখন এর লেগে মুই ওই বড়া কটা বাজে ডাইল বয় থইয়া এরপর হয়েছে যাইয়ে ঘরে আবার উস্তা টুস্তা কাটতে আবার ঘরের কাম করবো যাতে মুই একটা তরকারি বয় থুয়ে ঘরের কাম কাজ করতে পারি। তাই না যে বড়া যেগুলো হ্যান লইয়া লইছি আর ওই দেখলো বেনহান খাইয়ে রায়নের আব্বু হে অফিসে গেছে আবার রায়ন হে সকালে কিছু খাইতে চায় না ওরে আবার বিস্কুট কিনে দেবেন ওর আব্বু হে দুখন যদি খায় আর কি কম আর কথা মানে মোরও তো কিছু খাইতে মন চায় না পোয়া পান হেও গুড়াগাড়ায় কিছু খাইবে না এইসব যদি ঘরে ঝামেল হয় খাওয়া খাই লইয়ে তখন কিন্তু বিরক্ত লাগে রানতেও মনে চায় না যদি রাইন দেবে যে থুই সবাই যদি খায় তখন কিন্তু ভাল লাগে মাছ তো মোড়ে এখন ভাল লাগতেছে না কি খা মুহের পানে করল্লা নাইছি এই বাজি করতে আছে আর ডাইল আর বড়া বাজলে মোড়ে একসের মজা লাগে এখানে করল্লা বাজিটা বয় থই হয়ে পড়েছে ঘরের আস্তে আস্তে টুকটুক কাম করবো যেহেতু এল্লা সংসারে এল্লা মোর তার আলগা মানুষ নাই বা কোনো নাই কোনো হেল্প করার কোনো সাহায্য করার মানুষ নাই তা মোর কাম তো মোরই সুন্দর করে করতে হবে যেহেতু জ্বরে কয়দিন মুই পড়েই এলাম বিছনায় তার নিজের সংসারে যদি নিজে কাম থাকে তাহলে কোনো অসুখ বসুখও ছাড়ে না কাম কাজের দিক খালি চিন্তা ভাবনা যায় যে কখন ওই কামটা শেষ করতে পারবো হাতে বুঝাই কি মোর অসুখ বসুখ আরও বাড়িয়ে যায়। আর মাসের শেষে একটু বেশি আর ওই শুরু যে সময় আর কি বেতন টেতন পাওয়া ধরে হেইকেলে যে বাজার ঘাট করবে আনে হেইয়ের গুছ গাছ করা লাগে হেইকেল কিন্তু আরও চাপ টাপ থাকে যেকালে সব কিছু করা শেষ হয়ে যায় গুছ গাছ করে রাখতে পারি হেইকেল করলে আবার ভালো লাগে। তো এখন আবার ওই যে র্যাকটা থুইছি সেই র্যাকটারে সুন্দর করে এটার একটু হালকা পাতলা আর কি ঝাড়া করবো এককালে ডিপ ক্লিন করবো না কারণ শরীরে অত জুইত নাই আর রত নাই যা আছে আর কি হেদ দিই আর কি কতক্ষণ কাম হরছি আর কতক্ষণ জিরিয়েছি জানেন না আপু ভাইয়েরা হ্যাঁ যদি মোর কর্মকাণ্ড দেখতেন তাহলে আমেরাও আসতেন মই এই যে কতক্ষণ নামাই থুই আবার যেই কতক্ষণ বইয়ে থাকে হ্যাঁ মোর শরীরের আর চেহারার দিক তাইলি বুঝবেন একাল পাগল বেশে হ্যাঁ পর একটু ভিডিও করছি কি আরে আল্লাহ মোর আপু ভাইরা কি কইবেন আছে থাক হেরা তো মোর আপন জনি মোর যদি অসুখ বসুখের খবর জানতে পারে নাক মুখ ধ্যান না বুঝে ফুলো দিয়েছে এককালে এই এখন ওই সবগুলো নামাই একটু আলগা আর কি দুলাগুলো ওই আলগা দুল আর কি মস্তে আসি এমনি ডিপ ক্লিন করলে দেখা গেছে যে আর সিও ময়লা বাইরেই বেনে তো যে আছে এরমই থাক উপরে কোনে ওইগুলো একটু মুছে টুছে রাখি আবার ওইটা একটু সরাইয়া এগুলো সব নামাই হেলাইছি যেহেতু আর এর একটা সরাইতে তো আর অত মিন্নাত লাগবে না এগুলো একটু আউগাইয়া এবার ওই ভিতরের যে দুলাগুলো ওইগুলো যার মনে আসলে ঘরে যদি দুলাবালু থায় হেলে করলে আরও অসুখ বসুখ একাল বুঝে যাইতে ধরে হের পেনে করলে একটু এই নামছি যে একটু শরীরটা একটু জ্বরটা কমছে কিন্তু এই যে মাথা যন্ত্রণা শরীর যে একটা খ্যান অবস্থা সেটা কিন্তু আছে এদিক দিয়ে দেখছেন মোর করলা বাজি হয়ে গেছে ওদিক দিয়ে ডাইলকও লই গেলে এখন হচ্ছে বাদ্যকে বয় দিয়ে নিরিবিলি আবার একটু কাম হরতে এসেছি এই রকম হয়েছে আজকে আমি জিরেই করলো কাম হরছি
এরপর ওই যে কইলাম না র্যাকটা সরাইছি, র্যাকটা সরাই করলাম। এরপর ওই যে ঝাড়ু দিয়ে ফ্রিজের অকুল টুকুল একালে সুন্দর করে ঝাড়ু দিতে আসি। আর কি হর মুখ আপু বেড়া মোর এই বাসাটার মধ্যে যেমন ওই যে আলো বাতাস হয় হেমন আবার দুলাবালিও কোলায়। আর মুই করলাম মেয়েগুলাকে খুবই একাল সাধারণভাবে কথাবার্তা কই, মুই সবসময় ন্যাচারালভাবে। মোর এটা হয়েছে বরিশালের আঞ্চলিক ভাষা, অনেক আপুরা কিন্তু পছন্দ করেন। তো এদিকে হুল পাউডারের বোতল, হুল পাউডার শেষ হয়ে গেলে হুল পাউডার করলো গত মাসে ওই যে কইলাম আনিয়ে রাখি, থাকতে আনিয়ে রাখলে এই ধান কিন্তু কাজে লাগিয়ে গেছে। তা বাজার করবে কখন কখন ব্যবহার করবো, এই যে এখন সুন্দর করে বইমে মুই বইরে লইলাম, এখন মোর কামে লাগিয়ে যেতে আছে। তো এখন এই যে কিচেনে এই যে জারগুলো, এগুলোর মধ্যেই তো সব এই ধান সব কিন্তু খালি খালি হয়ে গেছে। আবার ওই যেগুলো লাগজেলে বাড়তি থাহন বলতে যে আনিয়ে রাখি, সেগুলো কিন্তু আবার মাস শেষে আবার সুন্দর করে এর মধ্যে সুন্দর ধুয়ে দিতে পারি, কাজে লাগে। তাই একটু হুল পাউডার লইয়ে একটু সোবা টোবা লইয়ে সুন্দর করে একটু মুচ্ছে লইলাম ভালো করে। কারণ এর মধ্যে আবার মাছে ওই বাজার করা করে আনবে আনে হেয়ে সুন্দর করে আবার এটার মধ্যে সুন্দর করে আর কি থোয়া লাগবে। থুই দেহা যদি দুলাবালি থায় হের মধ্যে খুললে খুললে থইতে হাত আর ভালো লাগবে না। হের ফের এগুলো সুন্দর করে একাল মুচ্ছে টুচ্ছে লইতে আসি। আর মাঝে মধ্যে টুমের মশা দিলে পরে যে কালে একাল ডিপ ক্লিন করা হয়, একালে সব কিছু শেষ হওয়ার পর একালে ভালো ওয়াশ করা, হেকালে করলে অত কষ্ট হয় না। নাইলে দুই এক ফির 3-4 দিন পর পর এমনি একটা মশা দিলে হয় কি দুলাগুলো পরে না, দুলা তো পড়তেই থাকে। কি কম করলাম না যে খোলামেলা একটু বাসাটা একসের দুলকুড়ায় এ ঘর যে কয় ফির ঝাড়ু দিমু, একটু পশম থাকলে হ্যাঁ ওসি নেয়, মোর একাল বিরক্ত লাগে যায়। আর ঘরে যদি কাম কাজ থাকে মোর বুঝা কি আরও মোর অসুখ একালে ঠাসে ধরছে। এখন টাইস গই যে এগুলা ক্লিন করার পরে হেপে কিন্তু মোর মনটা ভালো লাগছে। ও মোর খোদা এই কামড়টা তো জিরে জিরে কামড় চাইতে দেরি হয়ে গেছে। হ্যাঁ কি হল এর মধ্যে গেছে কারণ ঠুস করিয়া, কারেন্টটা যাওয়ার পরে হ্যাঁ আবার ধ্যান ভিডিও করতে পারতেছি না। এখন তো মুই কাম লইয়ে বইয়েও থাকতে পারতাছি না। তো ওই যে জানলা টালনা আবার খুললে দিছি, হেয়ের আলোতে যা আইছে এগুলো আবার ফ্রিজটা থোয়া না, হেরপেন আর কি আলোটা ভালো হয়ে যায় না, হেরপেন আর কি একটু অন্ধকার অন্ধকার আমের আবার কেউ কিছু মনে হরেন না। এই যে সমস্ত জিনিস সব বাইরে মুচ্ছে থুইছি। এখন করলো বাজার সদায় আনলে এটার মধ্যে সুন্দরভাবে ডুবাইয়ে থইতে পারবো। এইবার এই ধান মোছা টোসার পরে এখন ধান করলো কারেন্টটাও এখনও আয় নাই। এখন আবার ওই যে কালে একটু রোদ পড়ছে না, হেইকালে একটু রোদের জিলি পড়ছে, হেইকালে আবার একটু ভিডিও করছি। এবার এই ভরটাতে এখনও কোনো কারেন্ট নাই। দেখেন রোদের করলে একটা আলো আছে না, সেইটা করলো পড়ছে। এইটার মধ্যে এখন ওই বিছনা চাদর যেহেতু অনেক দিন ধরে লাগছে, আর এটার মধ্যে অসুখ বসুখগুলো গড়িয়ে গড়িয়ে হরছি। এখন এটা আইস না পাল্টাই মোর ঘুমও শান্তি মতো আইবে না, হেরপেনে ওটাও পাল্টাম। এখন ফাইনালি কারেন্ট আসবার কই আপু ভাইগুলোকে একটু সুন্দর করে শেয়ার করি। এই ধান সুন্দর করে এই যে ক্লিন করি, এককাল পরিষ্কার চকাচকা হয়ে গেছে, এককালে পরিষ্কার করি এককালে সাজাই গোছাই থুইয়ে দিছি। এখন এই যে ভালো লাগতেছে, মনের মধ্যে একটা শান্তি লাগতেছে। এখন বাজার ঘাট যে আনবে এনে সুন্দর করে এটার মধ্যে থুইয়ে দিই, মনে একটা শান্তি পাব মনে। আর ওই যে আন্দার থাউনি ওই যে কারেন্ট আনলে না, বিছনা চাদর পাল্টাইছি, সব কিছুই করছি। আর ওইগুলো কিন্তু আমি বিছনা চাদর টাদর সব মই ভিজেই থুইছি, কারণ ওই গোসল টোসল করার সময় সব কিছু একটা সুন্দর করে ধুইয়ে দিম গোসল করার আগ দিয়ে হেলে আর কি হুগাইয়েও সেট করে, কারণ বাইরে বাতাসও আছে আর একটু রোদের ইউ আছে, একালে সেট করে করলে হুগাইয়েও যাইবে আনে। তাই এ কিন্তু কারেন্ট আনলে না হেইকালে করলো সব কিছু আমি ভিজেইছি। এখন এই যে এখন একাল খাইছে তোমার এটা বেশি ময়লা হয় নাই। আর এটা হচ্ছে নতুন চাদর লাগছিলাম না, হেই যে নতুন চাদর একটু রং ওটা ধরছে লাল লাল, আল্লাহ জানে বেশি রং উঠবে নাকি এইরকমই থাকবে। মোর কপালে ভালো মানে চাদর কিনলেও হ্যাঁ বেশি দিনই হয় না, আল্লাহ জানে ফির যে কী অবস্থা হইবে। তা এটা কিন্তু ওই যে পাইপের যে পানি রোদ হচ্ছে একসের তো রোদ গেছে কয়দিন ধরে, এই রোদের যে পাইপের পানি গরম গরম আনলে এর মধ্যে হুলপোর গোলাই একালে হরে থুইছি ভিজেই থুইছি, হেইতে করলো গরম পানি দেওয়া লাগে না নতুন চাদরে। এখন এই জানে আগেই হুগা দিয়ে থুইয়ে যায় যাতে মুই যাতে গোসল করতে করতে ধরে খাওয়ান খাইতে লইতে লইতে এককাল যেন হুগাইয়ে যায়। ও আল্লাহ হ্যাঁ ছাদে গেছি পরে এই 4 তলায় দিছি, যদি 5 তলার ছাদে যাইতাম না হ্যাঁ তো একসের রোদ কাপড় চুপড় কালার নষ্ট হয়ে যাবে। হেরপেনে মুই সবসময় এনে দেওয়ার চেষ্টা করি। এ বাতাসে বুঝে মোরে সহ উল্লেই লই যাবে, দেখছেন নে কি কারবারটা বাতাস আর বাতাস। তা আপু ভাইয়েরা মোর ভিডিওটা ক্যামেরা এখনো দেখতে আসেন, হ্যাঁ মুখগুলো কইতে পারতাছি না, যারা দেখতেছেন হ্যাঁ তো অসংখ্য ধন্যবাদ। এই দেন অসুখ বসুখ লইয়াও হ্যাপারও কিন্তু একটু ভিডিও বানানোর মই চেষ্টা করি, অসুখে কোনো উইট্টাগুলো বইয়ে থাই না। রায়নার আব্বুগুলো রাগারাগি হরে এত কিছু ধোয়া লাগবে না পরে দো বা আগে সুস্থ হইল, কিন্তু ঘরে যদি ওই আল জল থাই হেলে কল ভাল লাগ না। যেহেতু মুই একটা রুমে থাই মোরা তো আর অত না যে ফেলার লই থাকমু, এরপরে এক রুমে আউলিনে থাকতে আর এক রুম গুছাইয়ে সুন্দর করে হইয়ে থাকমু, হ্যাঁ করলো পারি না। কাম কাজ এত মোরই করা লাগবে, 2 দিন পর করলে মোর করা লাগবে। তো এককালে যদি বিছনায় লাগিয়ে থাই সে সময় তার করা হয় না। তো এককাল ফাইনালি অকাল 2টি হুগই করে আনছি। এখন হয়েছে বিয়েলে বেলা,
এখন বিয়েলে বেলা উঠছি পরে একটু খিদে খিদে লাগছে, সারাদিন কাম কাজ করছি না, তারপরে একটু লুডুস রানলাম। আর চিন্তা করছি মাথাটা এত হয়েছি কাম কাজ করিয়া একসে যন্ত্রণ হরে, এরপর এই চাটা বানাই খাইছি। আর এই চাটা বানাই খাইলে মাথা যন্ত্রণ এককাল আল্লেই যায়, সত্যি কথা। এই ধান তুলসী পাতা আছে না, সেই তুলসী পাতা 4-5টা পাতা হিন্দে হিরে নিছি, হিরিয়া টুকরো টুকরো করিয়া 2টা লবঙ্গ দিয়ে এরপর চা বানাইছি। আসলে কি কম একসের কারেন্ট যায়, আমাকেও কি হয় না কারেন্ট যায় কইতে পারেন, ঘন্টায় ঘন্টায় কারেন্ট যায় আর বিরক্ত করে, ঠিক মতো আমি ভিডিও বানাইতে পারি না। চাটা যে কাল আমি বানাইছি সেই কালে কলো ভিডিও করতে না, ওই যা মশলাপাতি দিলাম হ্যাঁ দেখাইতেই নেই, অন্ধকারে বানাইছি। এবার এখন খাইতে লইছি সেই কালে কল কারেন্ট আইছে। এর মধ্যে কিন্তু মুই লিকার দিই নাই, একাল লিকার ছাড়া বুঝে গ্রিন টি আমরা খাই দেখেন মাথা ব্যথা একাল হালকা হয়ে যাবে, যন্ত্রণা মন্ত্রণা সব। এই তো মোর পোলার লগে মুই বানাইছি 1 কাপ আর মোর লগে 1 কাপ। আর লুডুস রানছি, ও একটুখানি খাইছে, খায় নাই, ওই বাড়িতে তো দেখছে নকল লইয়ে থুয়ে দেছে, পরে ওটু মুই খাইছি আর মুই আলগা লই নেই, কারণ মুই প্রথম আগে মোর পোলারে দিই, দেখি ও যদি খায় খায়, আর না খাইলে তো ওই মোর খাওয়া লাগে। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।